হ্যালো এভরিওয়ান। ফরচুনেটলি নাকি আনফরচুনেটলি সেটা জানি না, তবে ইচ্ছে পূরণ হলে তো সবারই ভালো লাগে। সেদিন এক বিশেষ কারণে হঠাৎই কলকাতা যেতে হয়েছিল, তাই কমপ্লিটলি আনপ্ল্যান্ড ভাবে কাজ শেষে আমরা গিয়েছিলাম বিশ্ব বাংলা গেটের হ্যাঙ্গিং রেস্টুরেন্টে। তবে জানো তো, আগের বছর 1 জানুয়ারিতেও আমরা এখানে গিয়েছিলাম, তবে টাইম স্লট আমাদের না জানা থাকায় বাইরে থেকেই ফিরে আসতে হয়েছে। তারপর থেকে গোটা 1 বছর ধরে অনেকবার ভেবেছি এখানে যাওয়ার কথা, তবে যাওয়া হয়ে ওঠেনি। তাই হঠাৎ সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহারটাও করতে ছাড়িনি। খাওয়া দাওয়ার থেকেও অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল হ্যাঙ্গিং রেস্টুরেন্টটা থেকে গোটা নিউ টাউনটাকে কেমন লাগে সেটা দেখার জন্য। তবে এক্সপিরিয়েন্স তো জাস্ট অসাধারণ। 8 তলা উঁচু হ্যাঙ্গিং রেস্টুরেন্টটা থেকে কলকাতার ঠিক কতটা অংশ দেখা যাচ্ছিল সেটা আমার জানা নেই, তবে এক অপূর্ব স্মৃতি বহন করেছি বলা চলে। আচ্ছা চলো এবার একটু টাইম স্লটের ব্যাপারে বলি। এখানে লাঞ্চ করতে চাইলে দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যেই আসতে হবে, আর ডিনার করতে চাইলে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা। এখানে আলাদা করে কোনো টিকিট প্রাইস নেই, তবে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য মিনিমাম 500 টাকা করে পার হেড অর্ডার দিতে হবে। আমরা অর্ডার করেছিলাম তান্দুরি পমফ্রেট, বাটার চিকেন, মশালা কুলচা আর তান্দুরি রুটি, সাথে মোস্ট ম্যান্ডেটরি মাই ফেভারিট ব্লু ল্যাগন। খাবারের কোয়ালিটি এবং টেস্ট আমাদের তো বেশ ভালো লেগেছে। তবে এখানের কয়েকটা সিস্টেম রয়েছে। উপরে হ্যাঙ্গিং রেস্টুরেন্টে কোনো ওয়াশরুম বা হ্যান্ড ওয়াশিং জোন নেই। নিচে টিকিট কাউন্টারের পাশে টয়লেট আছে, আর হ্যান্ড ওয়াশিং এর জন্য ওরা স্যানিটাইজার দেন। আর খাবার শেষে ওরা লিউকওয়ার্ম ওয়াটার আর তার সাথে টিস্যু প্রোভাইড করবে হাত ধোয়ার জন্য। খাবার অর্ডার দেওয়ার পর মিনিমাম 40 মিনিট থেকে 1 ঘন্টা ওয়েট করতে হবে। এই টাইমটাতেই সবাই রেস্টুরেন্টটা ঘুরে দেখে নেয়। কেমন লাগলো ঘুরে বলো? দারুণ, ভালোই লাগলো। ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? ভালো। খাবার দাবার ঘুরে যাওয়াই যায়। তো এই ছিল আমাদের বিশ্ব বাংলা গেটের হ্যাঙ্গিং রেস্টুরেন্টের টোটাল এক্সপিরিয়েন্স। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।